সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি এখন পাবনাতে। আর পাবনাতে আপনারাও সম্ভবত সব জেলার লোকই জানেন পাবনা হলো পাগলা গারদের জন্য বিখ্যাত। কিন্তু আপনাদের মাঝে আমি এমন একটা জিনিস দেখাবো, পাবনা আরও কিছু জিনিস আছে যা এক্সপ্লোর করবো, যা মনে করেন আপনারা দেখলে ইন্টারেস্টিংভাবে দেখলেই মানে বুঝতে পারবেন পাবনায় আরও অনেক কিছু আছে দেখার মতন। তার মধ্যে আমরা আজকে যাবো হলো মাঠে, পাবনার মাঠে যাব। পাবনার মাঠে যে দেখাবো যে না কিসের জন্য মাঠের একটা চাষ আছে, কিসের জন্য বিখ্যাত সেই চাষটাই আপনাদের দেখাবো। তো চলুন, মধ্যে আমরা চলে আসছি। কিসের জন্য বিখ্যাত আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এইটা দেখাই, এটা গান দেখতে পাচ্ছেন টমেটো। এই পাবনাতে মনে করেন অনেক মনে করেন চাষি এই পাবনার এই টমেটো মনে করেন টমেটো চাষের উপর নির্ভর করে, বুঝছেন? টমেটো দেখছেন, আসলে মনে করেন এই টমেটোগুলো আপনারা যখন এই দেখায় কাছে আন, এগুলো যখন বাজার থেকে কিনতে যাবেন তো এই সময় মনে করেন এত টাটকা এবং এত ফ্রেশ পাইবেন না। এটা আমি রোজা রয়েছি তাই আমি দেখাতে পারলাম না, তাই খাইয়ে দেখাতাম যে আসলে কতটা মনে করেন টেস্টি। আরও দেখায় এই মাঠ পুরোটা মাঠ জুড়ে পেলাম এই টমেটোর চাষ। আর এই টমেটো মনে করেন এত সুন্দর মানে সুস্বাদু টমেটো, আপনারা মনে করেন না খাইলে বুঝতে পারবেন না। আমরা কিছু নিয়ে যাব তাদের কাছে বলে, আছে জমির মালিকও আছে, তাদের কাছে বলে কিছু নিয়ে যাব। আগে দেখি, এখনও রোদ তো অনেক, আগে দেখি তারপরে। আর মনে করেন গাড়ি ট্রাক লোড হয়, মানে এক কথায় এই টমেটোর ট্রাক লোড হয়ে যায় ওই সামনে আছে। আর এই করে মনে করেন পাবনাতে আরও কিছু বিখ্যাত জিনিস হয়ে গেছে, আপনারা জানেন হয়তো যে পাবনাতে হয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি মাঠ চাষিরাও যারা এই যে মাঠে চাষবাস করে তাদেরও মনে করেন একটা করতেছে। এখানে দেখতে পাচ্ছেন, মানে দেখা যাচ্ছে না, এটি কিন্তু দেখা যাচ্ছে না, এই পুরো এলাকা জুড়েই কলাম এই টমেটোর চাষটা মনে করেন বিখ্যাত। আর আমরা তাদের কাছে নিয়ে যাব, যারা এই টমেটো চাষ করে তাদের কাছে কিছু একটু কথা প্রথম বলবো যে আসলে এই খাবারটা মানে যে খাবারটা উৎপাদন করতেছে তাদের কতদিন টাইম লাগে, কত কিছু দেখতে পাচ্ছেন। দাঁড়ান আপনাদের দেখায় একটু ভালো করে। এই দেখছেন টমেটো কীভাবে মনে করেন টমেটো হয়েছে একটি গাছে। এটা নতুন, এটা এইভাবে থাকে হয়তো। আর একটা ভালো জিনিস দেখায়, ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই গাছে দেখুন টমেটো কত। এই টমেটোগুলোই করলাম আমরা সারা বাংলাদেশে, মানে এইখান থেকে রপ্তানি হয় বেশিরভাগ। টমেটোগুলো দেখতে পাচ্ছেন একটি গাছে, দেখি এটা ধর আমি গাছটা কিছু কিছু দেখাই। দেখতে পাচ্ছেন একটি গাছে, এই দেখেন একটি গাছে কতগুলো টমেটো। এই দেখেন একটি গাছে কতগুলো টমেটো আছে। এইগুলো মনে করেন সচরাচর দেখা যায় না। এই দেখেন, দেখতে পাচ্ছেন একটি গাছে কতগুলো টমেটো রয়েছে। আর ছবি তুলতেছে নাকি? একটি গাছে কতগুলো টমেটো রয়েছে। এই টমেটোগুলো করলাম এই এলাকা মাঠ জুড়ে মনে করেন এই টমেটো উৎপাদন হয়। আর এই উৎপাদনের মাধ্যমে সারা বাংলাদেশে মনে করেন রপ্তানি হয়। রপ্তানির মাধ্যমে সারা বাংলাদেশ মনে করেন এইগুলো খায়। আসলে মনে করেন টাটকা হয়, জানান আপনার 2-3 ফিরে দেখায়। এই দেখেন একদম মনে করেন নির্ভেজাল খাদ্য। আর এইগুলো খাইলে সম্ভবত এইগুলো খাইলেই মনে করেন আপনারা ফ্রেশ থাকে না। বা এখন তো মনে করেন বাংলাদেশে টমেটো সব খাদ্য প্রযুক্তি মানে এমনভাবে হয়ে গেছে বিষক্রিয়ার মাধ্যমে মনে করেন পাকানো হয়। আর এটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ভুঁই থেকেই মনে করেন উৎপাদিত। এটুকু আমরা এখন 3-4টা নিয়ে যাব ইত্যাদির জন্য। আমরা এখন রোজা আছি, আপনাদের দেখাতে পারলাম না, খাইয়ে দেখাতে পারলাম না। ওই কলে দেখতে পাচ্ছেন, ওই কলেরা মালিকানা ট্রে বলছে। এইগুলো মনে করেন সব এখান থেকে 50 টাকা ট্রে। হ্যাঁ, এইখান থেকে মনে করেন সব ট্রাক লোড হবে, ট্রাক লোড হয়ে মনে করেন সারা বাংলাদেশে মনে করেন রপ্তানি হবে। আসলে মনে করেন ভালো এটা মনে করেন খাদ্যের জন্য। আমাদের এলাকায় আমাদের বাসা যেমন ঝিনাইদহ যেমন কলা পান সুপারির জন্য বিখ্যাত। এখানে পাবনাতে অনেকেই মনে করে যে পাগলা গারদ আছে এই জন্য বিখ্যাত, কিন্তু না। এখানে মনে করেন চাষিরা অনেক কষ্ট করে, কষ্টের মাধ্যমে মনে করেন এইগুলো চাষ করে উৎপাদনের মাধ্যমে মনে করেন সারা বাংলাদেশে খাদ্যগুলো পৌঁছে দিচ্ছে। আপনারা অনেকেই মনে করেন পাবনায় মনে করেন যে খালি শুধু পাগলা গারদই আছে, কিন্তু না। আসলে মনে করেন এখানকার চাষিরা চাষের দিক থেকেও অনেক এগিয়ে গেছে। ওইগুলো দেখতে পাচ্ছেন এই পুরো মাঠ জুড়েই কলাম এই টমেটোর চাষ।
টমেটোগুলো এত সুস্বাদু, মনে করেন না খাইলে বুঝতে পারবেন না। আমরা ইফতারের জন্য কিছু তাদের কাছে বলে নিয়ে যাবো। এরা আপনাদের মাঝে আরেকটু কিছু বক্তব্য পেশ করবেন। আমাদের ফ্রেন্ড মেহেদি হোসেন, তার কাছে কিছু নিয়ে যান, তার কিছু বক্তব্য নেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন। আমিও ভালো আছি। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আইসি আপনাদের মাঝে কিছু জিনিস উপস্থাপন করতে। এই যে আমার হাতে তো দেখতেই পারছেন টমেটো, ওই পাশে ট্রে আছে, এক এক ট্রে মূল্য 50 টাকা, যা কৃষকের খুবই কষ্টকর, অত্যন্ত পরিশ্রম করছে কিন্তু তেমন দাম পায় নাই, লাভবান হতে পারছে না। আর আরেকটা দুঃখের সংবাদ কি জানেন, মানে এত সুন্দর খাদ্য উৎপাদন করার পরেও চাষিরা কলম ঠিক মূল্য কলম পাচ্ছে না। এক একটা টেরে আমাদের এলাকায় গেলে সম্ভবত এক এক টেরেই হবে মনে করেন 400 থেকে 500 টাকা, আর এখানে একটা টেরের দাম 50 টাকা। মানে চাষিরা যে পরিমাণ মানে টাকা যে এটার উপর খরচ করছে, সেই পরিমাণ মনে করেন টাকা এখান থেকে মনে করেন অর্থ উপার্জন করতে পারছে না। এতে মনে করেন অনেক চাষিরা মনে করেন ক্ষতিগ্রস্ত, এই চাষ থেকে মনে করেন বিলুপ্ত হবে। কারণ মনে করেন বুঝতেই তো পারছেন, ঠিক আছে যে অনেক হয়, তারপরেও কিন্তু এই টাকার মূল্যটা কালাম ঠিক মূল্যটা কালাম পাচ্ছে না। অবশ্যই এটা কিছু করার নেই, চাষিদের কিছু করার নেই। চাষিরাই সব মনে করেন এইখান থেকে মনে করেন ভেঙে যায়, পড়ে যায়। মনে করেন চাষিরা এই চাষটা যদি মনে করেন ঠিক মূল্য না পায়, পরবর্তীতে কলাম চাষিরা এই কাজটা করার জন্য মনে করেন উৎসাহ হবে না, মনে করেন আগ্রহ দেখাবেন না। এই জন্য মনে করেন আমরা ন্যায্য মূল্য, এটা বাংলাদেশ হয়তো এই জন্যই চাষিরা ন্যায্য মূল্য মনে করেন পাইতেছে না। তো আমরা যাবো এখন ওই কলে, মনে করেন ভ্যান আসছে, ভ্যান থেকে মনে করেন ট্রাক লোড হবে। আমরা ওই কলে যে দেখাই যে এক এক ট্রেতে কতগুলো করে থাকতে পারে। আয় দেখতে পাচ্ছেন লালচে আকৃতির, আসলে টমেটোগুলো মানে এত সুন্দর, মনে করেন না দেখলে মানে কাজ সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না, আসলে অনেক সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন সারি সারি কত এখানে তারা টমেটো মানে উঠাচ্ছে। এই যে এইগুলো ট্রেতে ভরছে, এই দেখেন ট্রেতে ভরছে। কিন্তু আপনি একটা জিনিস মনে করেন খুবই আশ্চর্য হবেন, এই এত বড় এক একটা ট্রে মিনিমাম কয় কেজি আছে দেখি, ধর দিন কয় কেজি আছে, ধর 20-25 কেজি আছে। তা তো মনে করেন 20-25 কেজি আছে। 20-25 কেজির দাম কত? 50 টাকা এক ট্রে। এটাই মনে করেন এখানকার মানে চাষিদের মূল ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এই কোলে দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্প হচ্ছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা মনে করেন অন্যরকম প্রতিষ্ঠান 900 বিঘে জমি নিয়ে কাজ চলতেছে অলরেডি। দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটু ভালো করে দেখাই। এই দেখেন সারি সারি পোল পুঁতা এখানে কাজ করতেছে। মোটামুটি মনে করেন এইখানকার এলাকা পরিবেশ সব কিছু মোটামুটি ভালো আছে, কিন্তু এই এলাকার সবচেয়ে বেশি একটা মানে সমস্যা হলো নেটওয়ার্ক। মনে করেন এই নেটওয়ার্কটা পাবনা শহরে মনে করেন অত পরিচালিত নাই। নেটওয়ার্ক মানে একদমই সামান্য, মানে কম, মানে নেটওয়ার্ক যে ভালো আসবে এমন না। নেটওয়ার্কের কারণে মনে করেন এইখান থেকে কি বলবো, মনে করেন একটা কোনো কিছু মানে তৈরি হয়ে উঠবে, নেটওয়ার্কের কারণে মনে করেন এখান থেকে কিছু তৈরি হয়ে উঠতে পারতেছে না। যাই হোক, ভালো থাকবেন। আমরা আইসি এলাকায় ঘুরতে, অথবা বলতে পারেন চাকরিতে পারছি। এখন আপনাদের মাঝে এইটুকু তো শেয়ার করার দরকার ছিল, কারণ মনে করেন আইসি এলাকায় এই এলাকার সব কিছু ভালো হইলেও কিন্তু এই নেটওয়ার্কের ইস্যুর জন্য মনে করেন এই এলাকাটা অমন ভালো লাগে নাই, মানে বেশি নেটওয়ার্কের কারণেই মনে করেন ভালো লাগে নাই। এজন্য আপনারা ভালো থাকবেন। আর এইখানকে দাঁড়া আপনারা ভালো থাকবেন। আর এই এলাকার একটু নেটওয়ার্কে যদি ভালো হইতো, যারা এলাকায় আছেন তারা বুঝতে পারবেন, এলাকায় যদি একটু নেটওয়ার্ক একটু ভালো থাকতো তাহলে মনে করেন মানে মোটামুটি এই এলাকায় চলার মতন হয়ে যেত।